সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর গত ১৫ই মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ২১ দিনে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১১৩ জন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত এবং এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা। হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করেও কমানো যাচ্ছে না রোগীর চাপ। রাজধানীর দু একটি হাসপাতাল হামে আক্রান্ত নতুন রোগী ভর্তি নিচ্ছে না। অভিভাবকরা এক হাসপাতাল থেকে ছুটছেন আরেক হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, জ্বর ও সর্দি কাশির শুরুতেই চিকিৎসা নিলে শিশুরা হামে আক্রান্ত হবে না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মার্চের মাঝামাঝি থেকে হঠাৎই দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮২৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৪,৬২৮। এই সময়ের মধ্যে ৯৮ শিশু সন্দেহজনক হামে মারা গেছে। আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৬। মৃত্যুর এই সংখ্যা গেল ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করাতে চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। অনেক হাসপাতাল আলাদা ওয়ার্ড চালু করেও চাপ সামলাতে পারছে না। রাজধানীর শিশু হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ, কিন্তু তাতেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না। শয্যার অভাবে অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে। সিট পাচ্ছি না। এখন আমরা অন্য যেই জায়গায় যে অন্য ডক্টর দেখাইছি উনি এখানে পাঠাইছে, উনি এখন আবার ওনার সাথে যোগাযোগ করে দেখবো অন্য কোথাও সিট পাই কিনা। ৬ দিন ধরে অসুস্থ, ওইখানে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আজকে সকালবেলা ডাকা আসছে, আসা ডক্টর দেখাইছি, দেখানোর পর বলতেছে এখানে কোনো সিট নেই। এই হাসপাতালে ৫৪ শয্যার আলাদা বিভাগ চালু করা হলেও এখন ভর্তি আছে ৬৩ জন। হাসপাতালের পরিচালক তাই পরামর্শ দিলেন আগে থেকেই শিশুর বাড়তি পরিচর্যার উপর। জেনারেল ওয়ার্ড যেটা ছিল আমাদের, ওটাকে তো হাম ওয়ার্ড ট্রান্সফার করে দিয়েছি। আর তো আমাদের বাকি রোগী তো আমাদের ভর্তি করতে হবে। তো সুতরাং কালকেও তো হামের রোগী সব যে ভর্তি করতে পারছি তা তো না। শুরুতেই তারা যদি চিকিৎসাটা নেয় মা বাবা ঠিক মতো, যে জ্বরের চিকিৎসা, ঠান্ডার চিকিৎসা, বিশেষ করে পানি খাওয়ায়, তারপর ভিটামিন জ্বর ঠান্ডা লাগলে ভিটামিন ক্যাপসুল একটা দিল, পানি খাওয়ালো, তখন যাতে খাবে, ডিহাইড্রেশন না হয়, তাহলে বাচ্চাটা ইনশাল্লাহ খারাপের দিকে যাবে। আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানেও রোগীর চাপ বাড়ায় অনেকে মেঝেতে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতালে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত ৮০১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর সন্দেহজনক হামে মারা গেছে ৩৭ জন। উদ্বিগ্ন অভিভাবকরা বলছেন, তারা চান শিশুর দ্রুত নিরাময়। ৮ মাস চলে ওর টিকা, এখনো তো ওর টিকা দিবে না এখন, কারণ হাম তো হয়ে গেছে ওর বর্তমানে। এখন আপাতত সুস্থ হয়েছে। এখন বলছে ডাক্তার বলছে ১ মাস পরে আপনার ওর হামের টিকা দিবে। জ্বর আসছিল, তারপর শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়েছে, এখানে ভর্তি হয়েছি, তারা চিকিৎসা করতেছে। এখন একটু পরিবর্তন হয়েছে, ঘাস দেওয়ার পর শ্বাসকষ্টটা কমছে একটু। হামের চিকিৎসার জন্য ডিএনসিসির কোভিড হাসপাতালেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে এ পর্যন্ত ৫৯৩ জন হামে আক্রান্তকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।